বর্তমানে বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে বিশ্বের ৩৫তম অবস্থানে রয়েছে, যেখানে আগের বছর এটি ছিল ৩৭তম। এই উন্নতি নিঃসন্দেহে দেশের জন্য একটি গর্বের বিষয়। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ এখন সামরিক শক্তিতে মিয়ানমারকেও ছাড়িয়ে গেছে, যা বর্তমানে রয়েছে ৩৭তম স্থানে। আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে কিভাবে সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও বাংলাদেশ ধীরে ধীরে একটি শক্তিশালী সামরিক অবস্থানে পৌঁছেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালে বিশ্লেষণে দেখা গেছে সামরিক খাতে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। বিশ্বের অষ্টম সর্বাধিক জনবহুল দেশ হিসেবে বাংলাদেশ এখন এক কৌশলগত অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের প্রায় ৬৮ লাখ মানুষ সক্রিয় ও সম্ভাব্য সামরিক সদস্য হিসেবে বিবেচিত, যা একটি বিশাল শক্তির উৎস। দেশের প্রায় ৩৯% জনগণ সামরিক ক্ষেত্রে অংশগ্রহণে উপযুক্ত, যা প্রতিরক্ষা শক্তিকে দৃঢ় ভিত্তি দেয়। সৈন্য সংগ্রহের সক্ষমতাও বাংলাদেশের অন্যতম শক্তি। জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ দ্রুত জনশক্তি মজবুত করতে পারে। প্রথম ৬ মাসে ১৬ লাখ, ২ বছরে ২৪ লাখ, ৩ বছরে ৩৮ লাখ এবং ৪ বছরের মধ্যে ৫০ লাখেরও বেশি সৈন্য প্রস্তুত করা সম্ভব। সামরিক পরিকাঠামোর দিক থেকেও দেশটি উন্নত হয়েছে। রামু, সিলেট ও বরিশাল সহ বিভিন্ন স্থানে নতুন ঘাঁটি স্থাপনের মাধ্যমে সামরিক কৌশলেও নতুন মাত্রা যুক্ত হয়েছে। এসব ঘাঁটি যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়ার সুযোগ তৈরি করেছে। এছাড়াও দেশের ভৌগোলিক অবস্থান এবং অর্থনীতির বিকাশ সামরিক সক্ষমতাকে শক্তিশালী করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তি স্কোর 0.6062, যেখানে মিয়ানমারের স্কোর 0.6735। এর ফলে বাংলাদেশ বর্তমানে মিয়ানমারের চেয়ে সামরিকভাবে অনেক বেশি এগিয়ে। যদিও মিয়ানমারের হাতে কিছু উন্নত অস্ত্র রয়েছে, তথাপি প্রতিরক্ষামূলক দিক থেকে বাংলাদেশ অনেক বেশি প্রস্তুত ও সক্ষম। মিয়ানমার চাইলে আক্রমণ চালাতে পারে, কিন্তু বাংলাদেশের প্রতিরোধ ও প্রতিরক্ষা শক্তি যথেষ্ট দৃঢ়। ফলে মিয়ানমারের জন্য কোনো এলাকা দখল করা সহজ হবে না। তবে মনে রাখা দরকার, গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং সবসময় একটি নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী তৈরি হয়, যা বড় পরিসরের যুদ্ধ বাস্তবতার সব দিক তুলে ধরে না। তারপরও বাংলাদেশের প্রতিরক্ষামূলক শক্তি বর্তমান সময়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।